আপনার ধরেন একটা হইলো যে এই বিষয়টাকে আপনি যদি একটু অন্যভাবে আমি বলি, ধরেন হাসিনা বলত কি যে আপনার আ মেগা প্রজেক্ট তার সময়ে আপনার সবচেয়ে বড় তার যে ফ্যাসিস্ট আমল এই সময় তার সবচাইতে বড় বিজ্ঞাপন ছিল যে উন্নয়ন, হুম, হুম। মেগা প্রজেক্টগুলো। এখন বিভিন্ন মেগা প্রজেক্ট নেয়া হতো এবং এখানে মেগা দুর্নীতি হতো। ধরেন আপনার হচ্ছে পদ্মা সেতু দেখাইতো, আপনার হচ্ছে ওই যে টানেল দেখাইতো, হুম, হুম, হুম। আপনার হচ্ছে ফ্লাইওভার, মেট্রো রেল। তো এগুলোতে দেখা যেত কি আপনার ধরেন যেখানে আপনার পদ্মা সেতুর প্রাইমারি বাজেট ছিল ১০,০০০ কোটি টাকার মতো, সেটা আপনার পরবর্তীতে রেল সংযোগ সহ ৭০,০০০ কোটি টাকা হয়ে গেছে। হুম, হুম। তো কিন্তু সে আবার মানে মানে তার শাসনামলের কথায় আসলে সে বলতো উন্নয়ন। হুম, হুম, হুম। এখন আমি মনে করি যে এই ক্ষেত্রে শিবিরের সাথে শেখ হাসিনার একটা মিল আছে। সেটা আচ্ছা। হচ্ছে যে আপনি লার্জ স্কেলে বিভিন্ন কর্মসূচি দেখাচ্ছেন। কিন্তু আমরা আমাদের কর্মসূচিগুলো আসলে আপনার হচ্ছে আ ছোট, ছোট বিভিন্ন কর্মসূচি আমরা নিচ্ছি কিন্তু আমরা আমাদের কাজগুলো করে যাচ্ছি। মানে ওগুলো কি শিক্ষার্থী বান্ধব কর্মসূচি? যেমন ধরেন আমি ব্যক্তিগতভাবে আমি হচ্ছে আপনার আমাদের পিএসবি পলিসি স্টাডিজ বাংলাদেশ একটা সংগঠন আমাদের আছে। হুম। এখান থেকে কিন্তু আমরা ধরেন পলিসি ফোকাসড আমরা পাঠচক্র করার চেষ্টা করি। বেসিক্যালি আমাদের মৌলিক বিষয় হচ্ছে এটা আমরা পাঠচক্র করি। এবং কাদেরকে নিয়ে করেন? এখানে হচ্ছে আপনার হয়তো আমার সাথে যেহেতু আমি ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির জয়েন্ট সেক্রেটারি, হয়তো এখানে আমার আশপাশে যারা অধিকাংশই হচ্ছে হয়তো ছাত্রদলের নেতাকর্মী, কিন্তু বাইরেরও অনেকে আছে। আচ্ছা। কিন্তু আপনি যদি আমাদের প্রোগ্রামগুলো খেয়াল করেন তাহলে হচ্ছে ধরেন আমরা আমাদের ৩য় প্রোগ্রামটা করলাম হচ্ছে আলতাফ পারভেজ সাহেবের একটা বই নিয়ে, বার্মা নিয়ে। তো ওখানে কিন্তু ধরেন আলতাফ পারভেজ ভাই ছিলেন, আপনার হচ্ছে বিএনপির মিডিয়া সেলের মাহমুদা হাবিবা আপা ছিলেন, আপনার হচ্ছে নিরাপত্তা বিশ্লেষক আবু রুশদ ছিলেন হুম, এবং আলতাফ পারভেজ ভাই কিন্তু ওখানে আমাদের জন্য একটা গর্বের বিষয় আরকি। আলতাফ পারভেজ ভাই তো আসলে আ যে আমাদের দক্ষিণ এশিয়া বিষয়ক একজন উচ্চমানের গবেষক। হুম। উনি আমাদের প্রোগ্রামে এসে একটা মন্তব্য করেছিলেন আরকি যে, আমাদের বামপন্থীরা তো আসলে দীর্ঘদিন ধরে এই চর্চাগুলো করে, এই ধরনের পাঠচক্র বা এই হুম, জাতীয় বিষয়গুলো। কিন্তু ছাত্রদল আমরা দেখছি যে যতটা স্ট্রাকচারাল ওয়েতে করছে, হুম। বামপন্থী সংগঠনে এই চর্চাটা আমি দেখিনি এতটা স্ট্রাকচারাল ওয়েতে করে। আচ্ছা, আচ্ছা। তো আমরা প্রতি মাসে সারা দেশে আমাদের এই সংগঠন থেকে একটা বই পড়া প্রতিযোগিতা করছি। হুম। গত আগস্ট থেকে আমাদের আ ১ম আমরা হচ্ছে 'প্রিজনার্স অফ জিওগ্রাফি' টিম মার্শালের একটা বই নিয়ে একটা প্রতিযোগিতা করেছি। গত মাসে আসিফ নজরুলের 'গণপরিষদ বিতর্ক' একটা বই ছিল। এই 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 মাসে হচ্ছে এটা কি কোনো প্রতিযোগিতা করেন? সারা বাংলাদেশে আমরা ১ম এ একটা এমসিকিউ প্রতিযোগিতা করি এবং এরপরে হচ্ছে আপনার আমরা ওদের যারা সর্বোচ্চ নাম্বার পায় তাদের কাছে একটা ভিডিও বুক রিভিউ নেই আরকি। আচ্ছা, আচ্ছা। আমরা হচ্ছে আপনার শ্যাডো মিনিস্ট্রি নিয়ে কাজ করছি। আমরা হচ্ছে ডায়াসপোরা অ্যালায়েন্স নিয়ে কাজ করছি। আমরা হচ্ছে আগামীতে একটা কবিতা উৎসব করতে যাচ্ছি। তো এই ধরনের কিন্তু এই কাজগুলো তো মিডিয়াতে আমরা দেখি না। ধরেন আপনি যদি এখানে আপনার ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমাদের ছাত্রদলের মানবাধিকার সম্পাদক সাইফ রুবাব আছে। হুম। ওদের একটা সংগঠন আছে দ্য বাংলাদেশ ডায়ালগ। আজকেও ওদের একটা সেশন আছে কেআইবিতে। আচ্ছা, আচ্ছা। তো এটা হচ্ছে আপনার সংবাদ কর্মীদের নিয়ে আরকি। ওখানে ওই যে মুক্তাদির রশিদ রোমিও, হুম। আপনার হচ্ছে ওই যে সাদিক কায়েমের যে সাথে খুবই ভালো সম্পর্ক ডেইলি স্টারের একজন আপা আছেন। আমি নামটা এই মুহূর্তে স্মরণ করতে পারছি না। আচ্ছা। উনি আছেন, আকিব মোহাম্মদ শাতিল আছে। তো ওদেরকে নিয়ে ওদের আজকে একটা ডায়ালগ আছে এবং টিভিডি কিন্তু আপনার খুবই ভালো কাজ করে যাচ্ছে। হুম, হুম, হুম। এবং এখানে শুধুমাত্র আপনার বিএনপি ঘরানার মানুষ না, এবং আমরা যেটা চেষ্টা করছি যে আপনার আমাদের প্রোগ্রামগুলো কিন্তু আমরা শুধুমাত্র বিএনপি, ছাত্রদল বা আমাদের সমমনা কাউকে নিয়ে যে প্রোগ্রাম করছি তা না। আমরা কিন্তু আমাদের প্রোগ্রামগুলোতে এর মধ্যে আমরা আ বাকছাসকে দাওয়াত দিয়েছি, শিবিরের সাথে আমাদের কথা বলার চেষ্টা করেছি, বামপন্থীদেরকে এখানে নিয়ে আসছি। তো আমাদের সর্বশেষ যেটা প্রোগ্রাম ছিল আ ইয়েতে সর্বশেষ প্রোগ্রামে আগের প্রোগ্রাম ডাকসু ক্যাফেটেরিয়ায়। ওখানে আমাদের নাগরিক কমিটির যে আলাউদ্দিন মোহাম্মদ ভাই উনি ছিলেন, মেঘ মোল্লার ছিল, ইমি ছিল, ছাত্রদলের ছেলেরা ছিল। তো সব মিলিয়ে আসলে আমরা একটা আ ধরেন আমার প্ল্যাটফর্মটাই আমি যদি বলি যে আমরা একটা ডায়ালগ ওপেনার হিসেবে কাজ করার চেষ্টা করছি। হুম, হুম, হুম। আপনার এই মুহূর্তে ওই যে ইঞ্জিনিয়ারদের মধ্যে যে একটা সমস্যা, আপনার বিএসসি ইঞ্জিনিয়ার এবং ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের, হুম, তাদের নিয়ে আমরা সামনে একটা প্রোগ্রামের আয়োজন করতে যাচ্ছি। তিস্তা নিয়ে আমরা আগামী সপ্তাহে একটা প্রোগ্রাম করব। হুম। তো আমি বলব আরকি যে আমাদের
কর্মসূচিগুলো হয়তো খুব দৃশ্যমান না বা মিডিয়ায় খুব বেশি হাইলাইট হচ্ছে না, কিন্তু আমরা কিন্তু কাজ করে যাচ্ছি। ওই যে বললাম যে পার্থক্য হচ্ছে মেগা প্রজেক্ট আর হচ্ছে আপনার আওয়াজ না দিয়ে আপনার একটু গুপ্ত কার্যক্রম আপনারা পরিচালনা করছেন। এটাকে গুপ্ত কার্যক্রম বলা যায় না, আমরা শিক্ষার্থী বান্ধব কার্যক্রম করছি। আমরা হয়তো আপনার হচ্ছে আমি ধরেন পলিসি স্টাডিজ বাংলাদেশে আমি পারতাম যে অনেক হেভিওয়েট মানুষজন এখানে নিয়ে যাওয়া, মিডিয়া কল করা, নানাভাবে ফোকাসে আসার চেষ্টা করা। আমি হয়তো অতটা ফোকাস করছি না, কিন্তু আমি ধরেন আমার যে আদর্শিক নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, উনি বলেছিলেন যে প্রশিক্ষিত কর্মীর কোনো বিকল্প নেই। তা আমরা একই সাথে আমাদের কর্মীদেরকেও ট্রেন্ড করার চেষ্টা করছি, তাদের দক্ষতা বৃদ্ধি করার চেষ্টা করছি, এবং সাথে অন্যান্যদের সাথেও একটা ন্যূনতম একটা আন্তরিকতা, সহাবস্থানমূলক পরিবেশ যাতে থাকে, সেই চেষ্টা আমরা করে যাচ্ছি। কাজ কথা কিংবা হচ্ছে মিডিয়া ফোকাস এর চাইতে আপনি কাজে ফোকাস করছেন। আমরা কাজে বেশি ফোকাস করছি। আপনি যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের দিকে দেখেন, আপনার হচ্ছে এখানে আমাদের ছেলেরা কিন্তু ওখানেও পাঠচক্র পরিচালনা করছে। আপনার হচ্ছে হয়তো হলে একটা ছেলে অসুস্থ হলে আপনার তার জন্য ডাক্তার নিয়ে যাচ্ছে, কোথাও পাখির বাসা বানিয়ে দিচ্ছে, কেউ হয়তো ভর্তি ফি না দিতে পারলে তার সাথে থাকার চেষ্টা করছে। এখন ছাত্রদল হচ্ছে কি আপনার ছাত্রদল কিন্তু দীর্ঘ প্রায় 16 বছর থেকে, আমি যদি ওই 111 সরকার সহ হিসাব করি, প্রায় 18 বছর ক্যাম্পাসে থাকতে পারেনি। এখন সাধারণ স্টুডেন্টদের মধ্যে আমি যে আমার সম্পর্কে একটা ইতিবাচক ধারণা তৈরি করব, তার জন্য তো আমার একটা সময়ের দরকার। তো আমরা ক্যাম্পাসে গিয়ে কিন্তু ধরেন যে ছেলেগুলো আপনার আওয়ামী আমলে ক্যাম্পাসে থাকতে পারে নাই, এই সময়টা তার ছাত্র জীবন শেষ হয়ে গেছে। আমি তো এই মুহূর্তে ছাত্র রাজনীতি করি, কিন্তু আমার তো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আমি ওই সময়ও হলে থাকতে পারিনি, আমার এখনো হলে থাকার বাস্তবতা নাই। তো আমাদের একটা বড় জেনারেশন কিন্তু এইভাবেই আসলে আমাদের ছাত্র রাজনীতির দিনগুলো বা শিক্ষা জীবন অতিক্রম হয়ে গেছে। তো এখন যারা নতুনভাবে, আমাদের একটা বড় অংশ কিন্তু 5ই আগস্টের পরেও আর হলে উঠতে পারে নাই। তো এখন আসলে নতুনভাবে যখন উঠছে, আমরা চেষ্টা করছি যে শিক্ষার্থীদের সাথে একটা আস্থার পরিবেশ যত দ্রুত তৈরি করা যায়। তবে এটা যেহেতু আসলে একদিন দুই দিনে তো হয় না, আমরা চেষ্টা করছি এবং আমরা ইনশাল্লাহ এই দৃশ্যমান একটা ফলাফল আগামীতে দেখা যাবে ইনশাল্লাহ। শিমুল ভাই, আপনার যে দীর্ঘ ছাত্র রাজনীতির একটা অভিজ্ঞতা বা একটা দীর্ঘ রাজনৈতিক জীবন, এই দীর্ঘ জীবনে আপনার সবচেয়ে বড় অর্জন কি রাজনৈতিক জীবনে? আমি এক্ষেত্রে হচ্ছে একটা প্রশ্নটা একটু ব্যক্তিগত, তো আমি আসলে আপনার হচ্ছে এক্ষেত্রে বলতে চাই যে আমার সবচাইতে বড় অর্জন হচ্ছে যে আমার দলের এবং দলের বাইরেও কিছু মানুষ আমার উপরে আস্থা রাখে, ভালোবাসে, এবং এটা শুধুমাত্র পদ পদবীর জন্য না। আমি যেটা ফিল করি আর কি, যে সারা বাংলাদেশ থেকেই ছাত্রদলের নেতাকর্মীরা, বিশেষত আমি যেহেতু ছাত্রদল করি, এর বাইরেও হয়তো ছাত্রদলের আমাদের গণ্ডির বাইরেও কিছু লোকজন হয়তো যারা আমাকে চিনে, আমার সাথে মেশার সুযোগ হয়, এটা আমাকে কিছু লোকজন হয়তো আপনার হচ্ছে পছন্দ করে, এবং এইটা আমি যে এই যে মানুষের আস্থা এবং ভালোবাসা, আমি মনে করি এটা আমার রাজনীতির সবচেয়ে বড় অর্জন। আচ্ছা আচ্ছা। আরেকটা বিষয় যেটা হয়তো আমার দলের গণ্ডির বাইরেও কিছু মানুষ হয়তো আমার এই জায়গাটা পছন্দ করে, সেটা হচ্ছে যে 5ই আগস্ট পরবর্তী সময়ে আপনার অন্যান্য দলের যখন কেউ কোনো অপরাধ করেছে, আমি হয়তো ফেসবুকে তো আসলে দিনে অনেক বেশি যে স্ট্যাটাস দেওয়া যায় তা না, আপনার ওই সময়টা আমরা করে উঠতে পারি না। অন্যান্য দলের কিছু কিছু বিষয় হয়তো আমি ব্যক্তিগতভাবে ছাড় দিয়ে গেছি, কিন্তু বিএনপির কেউ যখন আপনার হচ্ছে কোনো অপরাধ করেছে, কেউ একটা বিতর্কিত মন্তব্য করেছে, আমি মনে হয় একবারও ছাড় দেইনি, এবং প্রতিবারই আমি হচ্ছে আমার বিবেক যেটা বলেছে আমি ওই অবস্থানটাই নিয়েছি। আপনার হচ্ছে আমার এমন অসংখ্য স্ট্যাটাস পাবেন, আলোচিত বিষয় ছিল, পত্রিকায় কোট করেছে, যেগুলো হচ্ছে আমাদের হয়তো কোনো একজন নেতা একটা বিতর্কিত কথা বলে ফেলেছেন, আমরা কিন্তু ওই বিষয়গুলোতে ছাড় দেইনি। তো এই যে দলের প্রতি অন্ধত্বের জায়গাটা থেকে একটু বের হয়ে আপনার একটু অবস্থান নেওয়ার চেষ্টা করা, এইটা হয়তো মানুষজন কিছুটা পছন্দ করে আর কি। আচ্ছা আচ্ছা।
এমনিতে আপনি যেমনটা বলছিলেন যে মানুষের ভালোবাসা পেয়েছেন, আস্থা পেয়েছেন এবং একই সাথে আপনার সহাবস্থানের যে রাজনীতি, পারস্পরিক শ্রদ্ধাবোধের যে রাজনীতি, আমার তো মনে হয় যে আপনি শুধু বিএনপি ছাত্রদল নয়, বরং আপনি জামাত, শিবির বলি, বাকছাস বলি, অন্যান্য অপরাপর সকল রাজনৈতিক দলের মানুষের কাছ থেকে আপনি একটা ব্যাপক ভালোবাসা অলরেডি আমি পেয়ে হ্যাঁ, আসছেন আমি এখনো। আমি আল্লাহর রহমতে এটা একান্তই আল্লাহর রহমত। আপনার হচ্ছে আমি এই বিষয়টা টের পাই হয়তো আরকি যে শুধু বিএনপি বা ছাত্রদল না, আপনার অপরাপর যে ছাত্র সংগঠন বলি, অন্যান্য রাজনৈতিক সংগঠন বলি, আ হয়তো কিছুটা গ্রহণযোগ্যতা, কিছুটা আস্থা আমার উপরে হয়তো পায় আরকি। আ এবং আগামীতে যাতে এই জিনিসটা আমি আ যদি কিছুটা আস্থা থাকে সেই জায়গাটা আমি ধরে রাখতে পারি এবং গ্রহণযোগ্যতা যাতে দিন, দিন এটা ক্রমবর্ধমান থাকে, আমার সেই চেষ্টাটা থাকবে আরকি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। এমনিতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের